থামেন। তো টপিক হচ্ছে এখন গুগল অ্যানালাইটিক্স সেট করা আর হচ্ছে গুগল সার্চ কনসোল, বুঝছেন? তো আমরা হ্যাঁ সাইট আরে স্যার ওটা পরে জিজ্ঞেস করেন। তো এটার জন্য আপনার একটা সাইট দরকার। আপনি যদি গুগল অ্যানালাইটিক্স সেট করেন তাহলে এই যে এখানে যাবেন, আপনার মেল লগ ইন থাকতে হবে। এই যে গুগল, এই যে অ্যানালাইটিক্স, এই স্যার গুনগুন করেন না, অ্যানালাইটিক্স এখন হচ্ছে ভার্সন 4 চলতেছে। আপনি যে কোনো একটাতে গেলেই হবে, বুঝছেন? এই যে GA4। তো অনেক সময় দেখবেন যে কোশ্চেনে আসতে পারে হোয়াট ইজ GA4 বা GA4 কি। তো এইটা আমরা হচ্ছে এই যে অ্যানালাইটিক্স, এখানে যাব। আপনি গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ করলেও দেখবেন এই পেজ পাবেন, আবার GA4 লিখে সার্চ করলেও এই সেম পেজটাই পাবেন। দেন হচ্ছে আপনি এখানে যাবেন, এই যে গেট স্টার্টেড টুডে, যে কোনো জায়গায় ক্লিক করে গেলেই হলো। দেন এইখানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলস, এখানে একটা নাম লাগবে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম দেন। তো এখানে আমাদের ওয়েবসাইটের নাম কি? এই যে গ্লোব কুইট। এ স্যার থামেন না, রেকর্ডিং চলছে, বুঝছেন না? আপনি যে কোনো নাম দিতে পারেন যেন আপনি খুঁজে পান আর কি, যে এই গুগল অ্যানালাইটিক্সটা আপনি কোন নামে সেট করছেন। তা আমি দিলাম এই যে গ্লোব কুইট। এইটা ক্লিক করলে করেন, না করলে না করেন, অসুবিধা নাই। আপনি হচ্ছে নেক্সট করেন। দেন হচ্ছে এই যে প্রপার্টি ডিটেলস, এখানেও আপনি হচ্ছে আপনার ওই নামটাই দিয়ে দেন। দেওয়ার পরে হচ্ছে এখানে আপনি চেঞ্জ করতে পারেন যে বাংলাদেশ রাখবেন না হচ্ছে ইউনাইটেড স্টেটস রাখবেন। তো আমাদের বাই ডিফল্ট যা আছে তাই থাক, কারেন্সি ডলার আছে, যা আছে তাই থাক। দেন নেক্সট। দেন এখানে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি ক্যাটাগরি রিকোয়ার্ড, আপনার ইন্ডাস্ট্রি কি, মানে আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি। তো আমি এখানে দেবো হচ্ছে বিজনেস, ইন্ডাস্ট্রিয়াল, সার্ভিস, কই সার্ভিস, রিয়েল এস্টেট, আপনার যেটা হয় আর কি আপনি সেটা দেন। বা হচ্ছে আমরা সার্ভিসটা কই গেল, এন্টারটেইন, অটো, ভেহিকল, বিউটি, বিজনেস, কম্পিউটার, ফাইন্যান্স, ফুড, গেম, ইন্টারনেট, ল, অনলাইন কমিউনিটি, সার্ভিস প্রোভাইডার। আচ্ছা কিছু একটা দিয়ে দিই, ধরেন হচ্ছে আমাদের বিজনেস ইন্ডাস্ট্রিয়ালই দিয়ে দিই। বিজনেসের সাইজ কেমন, আপনার এমপ্লয় কতজন, আপনি হচ্ছে মিডিয়াম রাখতে পারেন, স্মল দিয়ে রাখতে পারেন, এই আর কি। নেক্সট। এগুলো ম্যান্ডেটরি খুব একটা না। আপনি কি কি চাচ্ছেন, জেনারেট লিড চান, না ড্রাইভ সেলস করতে চান, না হচ্ছে আন্ডারস্ট্যান্ড ওয়েব। দেন হচ্ছে এই আদার যদি দেন তাহলে এগুলো পাবেন না, আর এগুলো যদি দেন আপনি আদার দিবেন না। তো আমি এগুলো সবই চাই, লিড চাই, সেলস করতে চাই, আন্ডারস্ট্যান্ড ওয়েব অ্যান্ড হচ্ছে অ্যাপ ট্রাফিক আমি চাই, দেন ভিউ ইউজার এঙ্গেজমেন্টও করতে চাই। বাট যদি আপনি আদার দেন তাহলে এগুলো আবার চলে যায়। তো আমি এই জন্য আবার এগুলাই সিলেক্ট করে দিই। আমি এগুলো সবই চাই আর কি, বুঝছেন? দেন হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট করার পরে এখানে স্ক্রল করেন, অথবা আপনি এই যে বাইরে স্ক্রল করে এই যে চেক মার্ক দিয়ে দেন যে সব অ্যাকসেপ্ট করলাম। এখানে ডবল চেক মার্ক দিছে আবার, এটা তো আগে ছিল না। এই খালি আপডেট, এই ডিসেম্বরের দিকে আসলে মনে করেন যে খালি আপডেট হইতেই থাকে। হ্যাঁ। দেন এটা আমরা কিসের জন্য চাই, ওয়েবের জন্য। আমরা ওয়েব করব, আপনি চাইলে স্কিপ করতে পারেন, বাট আমরা স্কিপ করব না, আমরা ওয়েবের জন্য। আপনার যদি অ্যান্ড্রয়েড অ্যাপ, আইওএস যদি হয়, যারা হচ্ছে যে ডেভঅপসের ওয়েবসাইট যেগুলো থাকে আর কি। তো আমরা এই যে ওয়েব, দেন হচ্ছে এই যে ওয়েবসাইট ইউআরএলটা লাগবে, আর স্ট্রিম নেম। তো আমাদের নেমটা হচ্ছে এই যে গ্লোব কুইট, মানে ওয়েবসাইটের যার নাম ওইটাই রাখলাম। আর এখানে আমাদের ইউআরএলটা লাগবে, তো আমি ইউআরএলটা এই যে এখান থেকে নিয়ে আসি। ইউআরএল এখানে কিন্তু এইচটিটিপিএসটা থাকবে না, বুঝছেন? এখানে কিন্তু এইচটিটিপিএসটা থাকবে না, যদি দেন তাহলে কিন্তু এরর দেখাবে। এইচটিটিপিএস এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, বুঝছেন? দেন ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। এখন এই যে লিঙ্কটা আমাদের কিন্তু ধরে নিছে, আমরা হচ্ছে একটু ওয়েট করলে এটা লোডিং হয়ে আরেকটা পেজ নিয়ে আসবে। আপনি চাইলে যে ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস রেকমেন্ডেড করতেছে, মানে এটা ওয়ার্ডপ্রেসের সাইট তৈরি করা হয়েছে তাই। আর ইনস্টল ম্যানুয়ালি, তো আমরা যদি এটা রেকমেন্ড করে দিই আমাদের তো আর কোনো কিছু দেখার থাকলো না, আমরা ম্যানুয়ালি হচ্ছে দিয়ে দিই। দিলে এইখানে দেখেন একটা কোড আসছে। এই কোডটা মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটের
হেড ট্যাগের ভিতরে রাখতে হবে। এখানে সুন্দরভাবে বলে দিছে below is the Google tag for this account, copy and paste in the code of every page of your website immediately after the head element, মানে হেড ট্যাগের মধ্যে রাখতে হবে আর কি। দেন ডোন্ট অ্যাড মোর দেন অন গুগল ট্যাগ টু ইচ পেজ, মানে একটা পেজের ভেতরে আপনি এরকম কোড আর না রাখেন। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে কোডটা, মানে এই কোডটা আপনার থাকতে হবে। তো আপনার এত কিছু চিন্তার দরকার নেই, আপনি জাস্ট এইখানে কপি করেন, কপি করার পরে আপনার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যাওয়ার পরে অবশ্যই আপনার ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস থাকতে হবে। দেন আপনি এই যে ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এটা যেহেতু আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, তো এটার হেড ট্যাগের ভিতরে আমাদের রাখতে হবে। তার জন্য আপনি চলে যান এই যে প্লাগইনে, দেন অ্যাড প্লাগইন, অ্যাড প্লাগইনে যাওয়ার পরে আপনি যা এখানে হচ্ছে একটা প্লাগইন নেবেন, সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। এটা একবার ইনস্টল দিয়ে নিলেই হবে আর কি। এই যে হেডার ফুটার কোড ম্যানেজার, এটা রাখতে পারেন, অথবা স্টিকি হেডার ইফেক্ট এলিমেন্ট, আরেকটা ছিল হচ্ছে ওইটা কই গেল, আচ্ছা একটা নিলেই হয় আর কি। আচ্ছা এই যে এটা ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এটা অনেকটা ইজিয়ার আর কি। হ্যাঁ, ইনস্টল করে দেন, দেন হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে দেন। এখন দেখেন এইখানে হচ্ছে আমাদের হেডার ফুটারের প্লাগইনটা এখানে আসবে। এগুলো মূলত হচ্ছে এই যে অ্যাপসের মতো, এই হেডার ফুটার, এই যে এটা অপশন অন সেটিং, আমরা হচ্ছে এই অপশন অনে ক্লিক করি, অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ বা স্কিপ দিস সেটআপ, আমরা হচ্ছে এটাকে স্কিপ করে যাই, আমরা সেটআপ করব না আপাতত। দেন এইখানে দেখেন হচ্ছে এই যে বলে দিচ্ছে স্ক্রিপ্ট, এই দেখেন স্ক্রিপ্ট ইন হেডার। হ্যাঁ, তো এই হেডারের এইখানে এই দেখেন এইখানে আসতেছে, বুঝছেন। আর স্ক্রিপ্ট ইন বডি, যদি বডিতে কোনো কিছু দিতে দরকার হয় আর কি, দেন স্ক্রিপ্ট ইন ফুটার মানে নিচের অংশে আর কি। তো আমরা এই যে এইখানে নাম্বার ওয়ানে জাস্ট এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, দেন হচ্ছে আমরা নিচে যাব, নিচে যেয়ে এটা সেভ চেঞ্জ করে দেব। তাহলে আমাদের হচ্ছে হেড ট্যাগের ভিতরে, হেডের ভিতরে আমাদের এই গুগল অ্যানালাইটিক্সটা সেট হয়ে গেছে। এখন আমরা আবারও অ্যানালাইটিক্সে যাব, দেন হচ্ছে এই যে এখানে আমরা হচ্ছে ক্রস দিয়ে কেটে দিব, অথবা টেস্ট ইনস্টলেশন আপনারা দিতে পারেন, বাট দরকার নেই, আপনি হচ্ছে এই যে কেটে দেন। দেওয়ার পরে দেখেন ওই সেম কোডটাই কিন্তু আসতেছে। যদি আপনি চেক দিতে চান তাহলে এটাকে কপি করেন, কপি করার পরে এই যে আপনার হেড ট্যাগের ভিতরে যান, দেখেন হচ্ছে এই যে এইটা, মানে এইটা মূলত থাকা লাগবে আপনার ওয়েবসাইটে। আপনি কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দেন, সার্চ ওখানে হচ্ছে কেন, এই যে এটা আসছে এখানে, হ্যাঁ এটা কন্ট্রোল এফ কন্ট্রোল ভি। তো এখানে দেখেন দুই জায়গায় আছে, এই একটা অংশে আছে, দেন এইখানে আছে। তো এটা থাকলেই হবে আর কি। দেন আমরা অ্যানালাইটিক্সে যাই, যাওয়ার পরে হচ্ছে আমাদের ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন দরকার নাই, আমরা হচ্ছে ওয়েব স্ট্রিম ডিটেলস এটাও কেটে দিই। দেন হচ্ছে আমরা এখানে নেক্সট করে দিই, নেক্সট করার পরে যে কন্টিনিউ টু হোমে চলে যাব। তাহলে হচ্ছে আমাদের দেখেন এইখানে এই যে গ্লোব কুইট নামে আমাদের এই যে সাইটের হচ্ছে অ্যানালাইটিক্স রিপোর্টটা চলে আসবে। এই যে ইউটিউবে যেমন হচ্ছে আমরা অ্যানালাইটিক্স দেখতেছি না, সেম হচ্ছে আপনার এটার ওয়েবসাইট অ্যানালাইটিক্স, যেন আপনার ওয়েবসাইটে কোথায় থেকে ট্রাফিক আসতেছে, ভিজিটর আসতেছে, সব কিছু আপনি যেন এখানে দেখতে পান, চেক করতে পারেন। দেন এইখানে হচ্ছে আপনার এই যে রিপোর্টে যদি যান, রিপোর্টে গেলে আপনি আরও দেখতে পাবেন ওয়েবসাইটের এজ কেমন, ইউজারের এজ কেমন, মোবাইল ডিভাইস থেকে আসতেছে না হচ্ছে ল্যাপটপ বা পিসি। এই যে রিয়েল টাইম ওভারভিউতে যদি ক্লিক করেন, এখানে আপনি অনেক কিছুই ডেটা পাবেন, এই যে কোন কোন কান্ট্রি, লোকেশন, সব কিছু। এগুলো কিন্তু এক্সামে যদি থাকে তাহলে আপনি এই যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে হচ্ছে স্ক্রিনশট নেবেন, নিয়ে হচ্ছে আপনি দিয়ে দিবেন আর কি। আর যখন অ্যাসেসরকে দেখাবেন তখন হচ্ছে আপনার এখানে আপনার একটা ইমেলে অনেকগুলো সেট করা থাকতে পারে। তো আপনি রিসেন্ট কোনটার কাজ করছেন সেটা সিলেক্ট করবেন, এটা জাস্ট ওপেন করবেন। আমি ধরেন এই যে ম্যাঙ্গোজ, এটাতে যদি সিলেক্ট করি,
দেন এই যে এই পাশে যদি যাই ওপেন করি তাহলে ম্যাঙ্গোজের আমি রিপোর্টটা পাবো, বুঝতে পারলেন? তো আপাতত এগুলাতে কিচ্ছু নাই, এগুলো জাস্ট প্র্যাকটিস পারপাসে কাজ করা হয়েছিল আর কি। দেন এখানে যদি আবার যান ক্লিক করেন, আপনি ধরেন এই যে রুফিং সার্ভিস সেদিন আমরা কাজ করছিলাম তাই না, রুফিংয়ে ক্লিক করেন, দেন এই পাশে যান, এই যে ওপেন করেন, আমাদের রুফিং সার্ভিস ওয়েবসাইটই তো ডিলিট করে দেওয়া হয়েছে তাই না? তো এই যে এখানে হোমে যদি যাই তাহলে এখানে আমাদের ইউজার, এমন কোনো ইউজার নেই। এই যে এখানে এই যে ভিউ রিয়েল টাইম, এখান থেকেও আপনি রিয়েল টাইম ইউজারে যেতে পারেন। তো কঠিন লাগবে কি বলেন? স্যার কঠিন তো না, এখন আমাদের যদি এক্সামে আসে তাহলে আমরা কি এরকম ভাবে একটা ওয়েবসাইট বানাই হ্যাঁ, বা একটা খুলে ওয়েবসাইট দরকার যেখানে আপনি হচ্ছে মানে অ্যাক্সেস নিতে পারবো আর কি। ডাটাটা রাখতেছেন। এই জন্য বলি যে হচ্ছে আপনারা এই যে পান্থিয়ন একটা ওয়েবসাইট জাস্ট প্র্যাকটিস পারপাসে করে রাখেন, এটা তো ফ্রি হোস্টিং। জি স্যার। আচ্ছা, এখন আমরা গুগল সার্চ কনসোলটা দেখি, ঠিক আছে, যেটাকে হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুলও বলে। তো গুগল অ্যানালাইটিক্সে আপনি হচ্ছে ট্রাফিক দেখতে পান, বা হচ্ছে বুঝতে পারবেন যে কোথা থেকে কতগুলো ট্রাফিক কোন কোন কান্ট্রি থেকে আসতেছে, তাদের হচ্ছে মেল না ফিমেল, এবং তারা কোন ডিভাইস বেশি ইউজ করে, মোবাইল, ডেস্কটপ না হচ্ছে ট্যাবলেট না হচ্ছে ল্যাপটপ, এগুলো আর কি। আর গুগল ওয়েবমাস্টার টুল সেট আপ করার জন্য আপনি যাবেন এই যে গুগল সার্চ কনসোল বা জেএসসি, বুঝছেন, গুগল সার্চ কনসোল। এটা মূলত দেওয়া হয় আপনার ওয়েবসাইটের ইন্ডেক্সিং এর জন্য এবং পজিশন জানার জন্য, যে আপনার ওয়েবসাইটটা গুগলে কত নাম্বার পজিশনে আছে, ঠিক আছে, কোন কিওয়ার্ডের উপরে কত নাম্বার পজিশনে আছে। তো গুগল সার্চ কনসোল লিখে সার্চ করবেন, দেন গুগল সার্চ কনসোলে যে ক্লিক করবেন, এই যে এটা গুগল সার্চ কনসোল, এটা ক্লিক করবেন, দেন এই যে স্টার্ট নাও এখানে যাবেন। তারপরে দেখেন অলরেডি আমার এখানে দুইটা সেট করা আছে, এগুলোর পারফরমেন্স রিপোর্ট দেখাচ্ছে। তো আপনার কাছে এই অপশনটা আসবে না, আপনার কাছে অপশন আসবে, আমি যদি যাই এই যে অ্যাড প্রপার্টিতে যদি যাই, আপনার কাছে এই যে এরকম শুরুতেই এই অপশনটা আসবে। তো আপনি হচ্ছে যদি ইউআরএল প্রিফিক্স, যদি শুধুমাত্র একটা পেজের হচ্ছে ইন্ডেক্স দেখতে চান তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন, অনলি ইউআরএলস আন্ডার এন্টার্ড অ্যাড্রেস, অনলি ইউআরএল আন্ডার স্পেসিফিক প্রোটোকল অ্যালাউ মাল্টিপল ভেরিফিকেশন মেথড। আর যদি পুরো ওয়েবসাইটের জন্য যদি চান তো যে অল ইউআরএল অ্যাক্রস অল সাবডোমেন্স, মানে সাবডোমেনের সব কিছুই এখানে চলে আসবে, রিকোয়ার্ড ডিএনএস ভেরিফিকেশন অল ইউআরএল অ্যাক্রস এইচটিটিপি অর এইচটিটিপিএস। আচ্ছা, তো আমরা পুরোপুরি ওয়েবসাইটের জন্য দিব, তো আমরা এইখানে হচ্ছে আমাদের এই যে example.com আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে রাখবো আর কি। আমাদের ওয়েবসাইট খানা হচ্ছে যে ভিজিট করি, দেন এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা এই যে চলে যাব এইখানে, এটা রাখলাম, দেন হচ্ছে রিমুভ, এই যে এইচটিটিপিটা এখানে দেওয়া যাবে না, কোনো স্ল্যাশ থাকবে না, দেন আমরা কন্টিনিউ করে দেব। এও আমাদেরকে একটা কোড দিবে, বুঝছেন, এই কোডটা আমাদের ওয়েবসাইটে রাখতে হবে। তারপরে দেখেন এই যে সিলেক্ট রেকর্ড টাইপ টিএক্সটি রেকমেন্ডেশন সাইন ইনটু ডোমেইন প্রোভাইডার কপি দ্য টিএক্সটি রেকর্ড ফাইল ডিএনএস ডেভ এত, আচ্ছা গুগল, এই যে কোডটা কপি করেন, কপি করার পরে এটা হচ্ছে ভেরিফাই দিবেন, ভেরিফাই দিতে হবে। এই কোডটা আপনার হচ্ছে ওনারশিপ ভেরিফিকেশন কন্ট্রোল, আপনার একটা মেসেজ যাবে, ওকে দেন, দেওয়ার পরে হচ্ছে আচ্ছা প্রেস ভেরিফাই বিলো ডিএনএস চেঞ্জেস টাইম অ্যাপ্লাই সার্চ কনসোল ডাজ নট ফাইন্ড রেকর্ড ইমিডিয়েটলি ওয়েট ডে অ্যান্ড ভেরিফাই এগেন। আচ্ছা, এইখানে হচ্ছে কপি দ্য টিএক্সটি রেকর্ড বিলো দ্য ডিএনএস কনফিগারেশন ফর, এই কোডটা আমাদের হচ্ছে রাখতে হবে, কোড কপি করলাম, গুগল সাইট ভেরিফিকেশন। আচ্ছা, আমরা কোডটা হচ্ছে দিয়ে আসি, আবার আমাদের যাব হচ্ছে এই যে ড্যাশবোর্ড,
তারপরে যাব হচ্ছে আমাদের এই যে প্লাগইন, এখানে হচ্ছে আমাদের ইনস্টলেড প্লাগইন যেগুলো আছে, এই যে ইনস্টলেড প্লাগইন এখানে যাব, এই যে অপশন ইন, স্কিপ, দেন এই যে স্ক্রিপ্ট, দেন এখানে এদের নিচে ক্লিক করে জাস্ট এটা রেখে দিই আর কি, দেন সেভ চেঞ্জ, দেন আবার এখানে যাই ভেরিফাই, we could not find your verification token or DNS record something DNS changes, অর্থাৎ DNS প্রবলেম দিচ্ছে কেন, ব্যাক করি, এটাতে দিত, যদি এটা তো দেওয়ার কথা না, ডেভ, আচ্ছা ইন্টার ইউআরএল কন্টিনিউ, আচ্ছা এইটা নিবে, ডাউনলোড দ্য ফাইল, ফাইল ডাউনলোড, দেন হচ্ছে আপলোড, আপলোড করতে হবে এটাতে, টু সেট ভেরিফাই, অথবা আপলোড এইচটিএমএল ফাইল অর ইয়োর ওয়েবসাইট, এটাতে ক্লিক করলে এই যে এইচটিএমএল ট্যাগ, এটা এই একই জিনিস, কপি, এই যে এখান থেকেও আপনি গুগল অ্যানালাইটিক্স সেট করতে পারেন এইখানেও, দেন এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এখানেও ভেরিফাই করে দিতে পারেন যদি সেট করা থাকে আর কি। তো আমি আবারও যাই, যে কোডটা পেলাম এইটাকে আবার রাখি, আচ্ছা আমাদের একটা মিস্টেক হয়েছে, এখানে একটা ট্যাগ দরকার, মেটা ট্যাগের মধ্যে ছিল না। হুম, এই যে মেটা ট্যাগের মধ্যে দরকার ছিল, মিস্টেক এই জাত করছি, যাই হোক সেভ চেঞ্জ দিই, চেঞ্জ হয়ে গেছে, দেন আমরা হচ্ছে কোনটা রাখলাম, এইটা না, HTML ট্যাগ, এই যে ভেরিফাই ক্লিক করি, আচ্ছা ভেরিফিকেশন মেথড, এই যে HTML ট্যাগ, could not find your site, please check that provide the current URL for your property, এত ভেজাল করছে কেন, আচ্ছা যেটা ডাউনলোড দিলাম সেটাকে আমরা নিয়ে আসি, ওই একই জিনিস, এই কোডটাই দিবে, আচ্ছা এটা মেলের প্রবলেমের কারণেও হতে পারে বুঝছেন, এর আগে একবার ট্রাই করছিলাম, একই মেলে দুইটা তিনটা অনেক সময় নেয় না, ফুল ডিটেইলসটা দেন। ওই হেড ট্যাগের মধ্যেই রাখতে হবে আর কি, ভেরিফাই ওনারশিপ মানে আপনি যে ওয়েবসাইটের মালিক, আপনি যে হচ্ছে ওই হেড ট্যাগের মধ্যে কোডটা রাখছেন, কোডটা রেখে সেভ চেঞ্জ, সেভ দেন, দিয়ে হচ্ছে তার কাছে ওই যে ভেরিফাইটা চান আর কি, বুঝছেন, তাহলে সে ওয়েবসাইটের ভেতরে যাবে, যে দেখবে যে হচ্ছে কোডটা আপনি রাখছেন কিনা, যদি রেখে থাকেন তাহলে সে আপনাকে ভেরিফাই ডান দেখাবে, বুঝতে পারলেন, এ হচ্ছে বিষয়, অনেক সময় সময় নেয়, আবার অনেক সময় একই মেলে দুই তিন, এই যে এবার কিন্তু নিয়ে নিচ্ছে, হ্যাঁ এই যে এটা আর কি, তো এখন হচ্ছে আপনি ডান করে দেন, অথবা গো টু প্রপার্টিতে আপনি যাইতে পারেন, এই যে ডান করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আরেকটা জিনিস থাকে যে সাইট ম্যাপ, এটা যদি আমি রিলোড দিই, আমার এখন ইউআরএলটা, ওই ইউআরএলটা এখানে শো করতে হবে, তো এখানে যদি যাই তাহলে দেখেন এই যে গ্লোব কুইট, এটা কিন্তু আমার চলে আসছে, ঠিক আছে, তাহলে আপনার সার্চ কনসোল অ্যাড করা কমপ্লিট। আর আরেকটা জিনিস থাকে যে সাইট ম্যাপ, এখানেও আপনি এই যে ইউআরএল দিবেন আপনার, এটা নিয়ে আমি প্রয়োজনে আবার ডিটেল আলোচনা করে দেবো না, সমস্যা নেই, ওটাও রেকর্ড করে দিয়ে দেবো না আপনাদেরকে, এটাও সাবমিট করে দেন, প্লিজ এন্টার ভ্যালিড পার্ট টু সাইট ম্যাপ ডিসমিস, এখানে আমাদের হচ্ছে HTTPS আর থাকবে না,
স্ল্যাশও থাকবে না, এটাও সাবমিট। এটা হচ্ছে এই যে সাইট ম্যাপ সাবমিট করা, এই যে আপনি সাইট ম্যাপ সাবমিট করছেন, এটা জাস্ট স্ক্রিনশট নেবেন, দিয়ে দিবেন, এই যে সাকসেসফুলি ডান। হ্যাঁ, তো এই হলো বিষয়। এখন এইটার মূলত কাজ কি, আপনি এখান থেকে হচ্ছে ওভারভিউ দেখতে পারেন, এই যে ওভারভিউটা দেখতে পারবেন, এই যে পারফরমেন্স। এখন যেটা দিলাম এটা তো তেমন কিছু নয়, আমরা পূর্বেরটা দেখে বুঝে নিই আর কি। হ্যাঁ, যেটা ওভারভিউটা কি হবে, আপনার ওয়েবসাইট ইন্ডেক্স হচ্ছে কিনা, আপনার ওয়েবসাইটের গুগলের পজিশন কত, এবং আপনার ওয়েবসাইটের অডিয়েন্স ট্রাফিক, এগুলো আপনি ট্র্যাক করতে পারেন। গুগল অ্যানালাইটিক্সের মতোই সেম কাজ করে, কোনো অসুবিধা নাই। ইনসাইটে গেলে এখানে আপনি এই যে দেখতে পারেন আপনার ওয়েবসাইটে ক্লিক কয়টা পড়ছে, ইমপ্রেশন কেমন হচ্ছে, এই জিনিসগুলো পাবেন। দেন হচ্ছে ইওর কন্টেন্ট, কন্টেন্ট কতগুলা, এবং কোন কন্টেন্টের উপরে পাবলিক ক্লিক করতেছে, এগুলো দেখেন, কোন কোন কান্ট্রি থেকে আপনার ক্লিকটা বেশি আসতেছে, এই জিনিসগুলো আপনি চেক করতে পারেন। তো কঠিন লাগছে কি স্যার? দেন আপনি পারফরমেন্স চেক করেন যে আপনার ওয়েবসাইটে টোটাল ক্লিক কয়টা, টোটাল ইমপ্রেশন কয়টা, অ্যাভারেজ সিটিআর মানে ক্লিক থ্রো রেট কেমন, আর এই যে অ্যাভারেজ পজিশন, এইটা মাথায় রাখেন। এটা হচ্ছে কত, 38.9, তার মানে আপনার ওয়েবসাইটটা মোটামুটি হচ্ছে 40 থেকে 50-এর মধ্যে, বুঝলেন? মানে 45-46 নম্বরে গুগলের কাছে আছে, বা 47-48 এই পজিশনে গুগলের কাছে আছে, বুঝতে পারলেন? তো এর মানে হচ্ছে আপনি গুগল সার্চ কনসোল দ্বারা ইজিলি ট্র্যাক করতে পারেন আপনার ওয়েবসাইটখানা কোথায় আছে গুগলের কাছে, এবং কোন কিওয়ার্ড, আপনার ওয়েবসাইটের কোন কিওয়ার্ডটা বেশি ক্লিক করতেছে বা হচ্ছে সার্চ হচ্ছে। মোশন এনার্জি, এটার ইমপ্রেশন এত, তারপরে মোশন এনার্জি বডি ব্লাম, এগুলো লিখে পাবলিক হচ্ছে সার্চ করে বা তাদের সামনে যায়। তারপরে পেজেস, পেজ ইনফোগুলো আপনি এখানে দেখতে পারেন, এটা হচ্ছে হোম পেজেই শুধুমাত্র পাবলিক যাচ্ছে। দেন হচ্ছে কান্ট্রি, কতগুলো কান্ট্রি থেকে আসতেছে, শুধুমাত্র বাংলাদেশ। আর ইমপ্রেশন তৈরি হয়েছে অন্যান্য কান্ট্রিতেও, যেমন হচ্ছে ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, কানাডা, ইন্ডিয়া। এগুলোর থেকে হচ্ছে যে আপনার অ্যাড রান করার ক্ষেত্রে সুবিধা হয়, যে আপনি কোন স্পেসিফিক কান্ট্রির উপরে অ্যাড রান করলে আপনি একটা ভালো রেজাল্ট পান। এরা যারা গ্লোবাল বিজনেস করে তাদের জন্য তারা এগুলো বেশি ইউজ করে। তারপরে যে ডেস্কটপ না মোবাইল ইউজার, ডেস্কটপ ইউজার বেশি, মোবাইল ইউজারের সামনে হচ্ছে ইমপ্রেশন তৈরি হচ্ছে আর কি। সার্চ অ্যাপিয়ারেন্স কি লিখে সার্চ করে, সার্চ অ্যাপিয়ারেন্সটা আপাতত এখানে কোনো ডাটা নেই। তারপরে হচ্ছে যে ডেটা নাকি ডেটস, কোন কোন ডেটসে হচ্ছে সার্চ হচ্ছে বা ক্লিক করতেছে সেগুলা। ইউআরএল ইন্সপেকশনটা আপনি ইউআরএলটা আবারও এখানে রিচেক করতে পারেন। আর পেজেসে গেলে এই যে ইন্ডেক্সিং, কোন কোন পেজগুলো ইন্ডেক্স হচ্ছে সেগুলো আপনি দেখতে পারেন, বুঝতে পারলেন? দেন সাইড ম্যাপ, সাইড ম্যাপটা হচ্ছে এই সাবমিট করে দিলে গুগল বুঝতে পারে যে আপনার পেজের এই যে ওয়েবসাইটের বিভিন্ন যে পেজগুলো আছে এগুলার হচ্ছে ম্যাপ না লোকেশন সেট করা আর কি, কিছু একটা এরকম থাকে, বুঝছেন? আমার মাথায় আসতেছে না। তো ওভারঅল গুগল সার্চ কনসোল এই কাজগুলো আর কি করে, বুঝছেন? আর এগুলো সম্পূর্ণই ফ্রি, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, বুঝছেন স্যার? তো কাজ করতে পারবেন। তো আপাতত আমি স্টপ করে দিচ্ছি।